হয়তো এখন বাজে 6টা 5 আর আমরা বেরিয়ে আমরা যাবো পুরো ফুয়েলাপটা করবো, হচ্ছে যাদবপুর রুট দিয়ে যাবো না যাবো পুরো ডিটেলস আমি তোমাদের বলবো এই ভিডিওতে। নেক্সট সাইডে ভাই তুই জয়েন করিস, ঠিক আছে? আমার মন্দিরের ডিসেন্ট প্ল্যানটা আমি তোমাদের রিভিল করি আসতে। একটা প্রবলেম হয়েছে আমাদের সাথে যে দিবাকর যে বন্ধুটা আসছে, যে রাইডটা বলছে স্টার্টটা অফ হয়ে যাচ্ছে। এই নৈহাটি বড় মার মন্দির বুলোগার আমি যে আরেকজন রাইডার এটা হ্যাঁ বিকেলে আসবো। গুড মর্নিং ফ্রম গড়িয়া। আর আমরা এখন বাড়ি থেকে বাইক স্টার্ট দিয়ে বেরোবো এবার আমরা। আজকে আমাদের রাইড, যেটা তোমার টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো কোথায় যেতে চলেছি আজকে আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি আমরা আজকে যাচ্ছি নৈহাটি, একটু বড় মাঠ ডাকে আমরা আজকে যাচ্ছি ওখানে। তো আজকে একটা আমি সোলো রাইড করছি না, কারণ আজকে আমাদের সাথে যাচ্ছে আরও দুটো বাইক, মানে একটা কাপল যাচ্ছে আর একজন একটা রাইডে যাচ্ছে। তো আমি আজকে রাইডে সোলো রাইড করছি না। এই হচ্ছে আমাদের রাস্তা, দেখেছো সকাল অফ রোডিং। একজন রাইডার অলরেডি আমার সাথে মিট আপ করে নিয়েছে, সেটা হচ্ছে দেবাকরকে তোমরা ভালো মতো চেনো, যে টাকে ভিডিওতে গেছে দেখেছো তোমরা, এবং তোমাদের দীঘার ভিডিও তোমরা তাকে দেখেছো। তো তারকেশ্বর ভিডিও সে যেতে পারেনি, কারণ তার একটা ফিনান্সিয়ালি প্রবলেমের জন্য সে যেতে পারেনি। আর আরেকজন রাইডার সে গোড়া স্টেশন থেকে মিট আপ করবে। তো এখন আমরা যাবো তার সাথে মিট আপ করবো, এবং 3টে বাইক নিয়ে আমরা ফুয়েল আপ করবো, কারণ কালকে রাতে আমাদের ফুয়েল আপ কেউ করে রাখিনি, আমিও করিনি আর বাকি দুজন কেউ করে রাখিনি। তো আর ওর সাথে যে পিলিয়ন যাবে সে উঠবে গড়িয়াহাট থেকে। তো এই রাস্তাতে আমি বেশি কথা বাড়াচ্ছি না, তো একবারে আমার মেন রোডে উঠে মিট আপ করে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। ঘড়িতে এখন বাজে 6টা 5 আর আমরা বেরিয়ে পড়েছি আজকে রাইড। আমাদের গড়িয়া স্টেশনে ভালো রাস্তায় আমরা উঠে গেছি যথেষ্ট, ওই রাস্তা থেকে অনেকটা বেটার। তো এখন আমরা এখান থেকে আমরা যাবো পুরো ফুয়েল আপটা করবো হচ্ছে যাদবপুর থেকে ফুয়েল আপটা করে দেন আমরা যাবো গড়িয়াহাটে ওই আরেকটা রাইডার যে আসছে ওর পিলিয়ন উঠবে ওখান থেকে। তো এখন আমরা ফুয়েল আপটা করে নিই, আর ফুয়েল আপটা করে কোন রুট দিয়ে যাবো না যাবো পুরো ডিটেলস আমি তোমাদের বলবো এই ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সাথে থাকো। ইভেন আমাদের প্ল্যানটা আজকে অনেকটাই বড় প্ল্যান আছে, তো শুধু নৈহাটির প্ল্যান না আজকে আমাদের। তো আস্তে আস্তে আমরা এই প্ল্যানটা নিয়ে পুরো ডিসকাস করবো এই ভিডিওতে। তো কী করবো না করবো আজকে আমি পুরো ডিটেলস তোমাদের আমি এই ভিডিওতে বলবো। তো ততক্ষণ আমরা ফুয়েল আপটা করে নিই। চলো এই সামনের পেট্রোল পাম্প থেকে আমরা ফুয়েল আপটা করে নিই। ফুয়েল আপটা করে আমরা 3টে বাইক নিয়ে বেরোয় যাবো একদম গড়িয়াটের দিকে। এবার পিছনে যে রাইডারটা আসছে ও হচ্ছে ওর প্লেনটাকে পিক করবে ওখান থেকে গড়িয়াট থেকে। তো গড়িয়াট বলতে গোলপার্কের সামনে থেকে ওই গড়িয়াটি ধরো তোমরা। আর ওখান থেকে আমরা দেন আবার রওনা দেবো দেখি। হ্যাঁ অবশ্য আমার তেল আছে, যা আছে আরামসে আমার চলে গিয়ে আসা হয়ে যাবে। তো তাও ফুয়েল আপটা করে নিই, ফুল ট্যাঙ্ক করে নিই, যদি বাই চান্স যদি দরকার পড়ে যায়। দেখি চলো ফুল আপটা করে নিই এখান থেকে আগে। চলো মোটামুটি ফুল আপ করা কমপ্লিট হয়ে গেছে 3টে বাইকেরই। তো আমার বাইকে বেশি তেল গেল না, কারণ আমার তেল ছিল অলরেডি, তোমাদের বললাম আমি হাফ ট্যাঙ্কের মতো তেল ছিল। তো আমার 300 টাকা মতো তেল লাগলো আর পুরো ফুল ট্যাঙ্ক হয়ে গেল। এবার তোমাদের আমি ছোটো করে রুটটা বলে দিই। আমরা এখন আছি যাদবপুর ইউনিভার্সিটি রোডে, আর এখান থেকে আমরা যাব হচ্ছে গোলপার্ক থেকে ওর যেহেতু পিলিয়নটা উঠবে, তো ওখান থেকে পিলিয়নটাকে পিক আপ করে আমরা বেরিয়ে যাবো হচ্ছে রুবি থেকে যাব হচ্ছে ভিআইপি রোড ধরে যাব লেক টাউন থেকে আমরা মুজাফফর আহমেদ সরণি ধরে সোজা চলে যাবো হচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ে ধরে ঠিক 25 থেকে 30 কিলোমিটার এগোলেই আমরা পেয়ে যাবো হচ্ছে নৈহাটি স্টেশন। তো নৈহাটি স্টেশন রোডের সামনে একদম বড়মার মন্দির। তো ওইখান থেকে পুজো দেওয়ার পর আরও অনেক প্ল্যান আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আস্তে আস্তে পুরো প্ল্যান আমি তোমাদের সামনে রিভিল করবো। চলো সাইডে দাঁড়িয়ে যাই, ও তো তখন আসুক প্ল্যানটাকে নিয়ে। চলো এখানে দাঁড়িয়ে যাই একটু কি, হ্যাঁ এখানে দাঁড়িয়ে যাই, ও ততক্ষণ আসুক। আর ঘড়িতে এখন মোটামুটি বাজে হচ্ছে 6:30 মতো। তো আসুক ততক্ষণ, তারপর আমরা এখান থেকে বেরোবো। তোমার সাথে গল্প করতে আমরা চলে এসেছি এখন রাজডাঙ্গা রোডটা থেকে ক্রস করে আমাদের সামনে পড়বে রুবির মোড়। এবার রুবির মোড়টা এই যে সামনেটা হচ্ছে রুবির মোড়টা থেকে আমরা ঠিক বাজেটটা নিয়ে চলে যাবো হচ্ছে আমাদের ভিআইপি রোড ধরে লেক টাউন হয়ে মুজাফফর আহমেদ সরণি ধরে আমরা ধরবো হচ্ছে কল্যাণী হাইওয়ে। আজকে এই রাইডে আরেকজন জয়েন করার কথা ছিল, সেটা হচ্ছে আমার ভাই। ও হচ্ছে যেতে পারেনি, কারণ ওর একটা প্রবলেম হয়েছে, ওর প্রবলেম এখনও মতো ক্লিয়ার হয়নি। তো ও আজকে এই রাইডে জয়েন করতে পারেনি। তো ঠিক আছে নেক্সট রাইডে ভাই তুই জয়েন করিস, ঠিক আছে? কথায় আছে যে আমি শুনেছি লোকের মুখে যে বড় মা নাকি না ডাকলে যাওয়া যায় না এই বড় মার মন্দিরে।
তো জানি না কথাটা কতটা সত্যি। তো আজকে আমি একবারই প্ল্যান করেছিলাম যে আমি বড় মার কাছে যাব, তো সেই একবারে প্ল্যানেই আমি যাচ্ছি, ঠিক আছে। এমনকি ওই সামনে যে কাপেল রাইডারটা দেখছো ওদেরও প্ল্যান আপাতত ছিল না আজকে, বাট হঠাৎ করে বাবা প্ল্যান হয়েছে। তো ওদেরও ফার্স্টে প্ল্যান ছিল যে যাবে যাবে করে, তারপর একটা প্রবলেমের জন্য ওরাও যেতে পারছিল না। তারপর হঠাৎ করে আমাকে কালকে রাতে ফোন করে বললো যে না ভাই আমরা যাবো। Coming back, there's nothing left to say. We were never meant to work it out anyway. And now you're coming back, there's no need to wait. We were always fighting, now it's time I break away. Now you're coming back, there's nothing left to say. We were never meant to work it out anyway. And now you're coming back. তো বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে আমরা এখন সায়েন্স সিটি মোড়ে ঢুকছি, সায়েন্স সিটি মোড় ক্রস করছি। সায়েন্স সিটি মোড় থেকে আমরা চলে যাবো হচ্ছে ভিআইপি রোড ধরে লেক টাউন থেকে আমরা যশোর রোডটা ধরবো। যশোর রোডটা ধরে আমরা যাবো হচ্ছে মুজাফফর আহমেদ সরণি। ঠিক যশোর রোড থেকে ঠিক বাদিকে নিতে হবে, আমাদের মুজাফফর আহমেদ সরণি পড়বে। তো মুজাফফর আহমেদ সরণিটা হচ্ছে একটা পাড়া ভিতর দিয়ে রাস্তা, আর সেই পাড়া ভিতর দিয়ে রাস্তার আমি আগেও তোমাদের ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে আমাদের বর্তির বিলের ভিডিও। ওই মুজাফফর আহমেদ সরণি দিয়ে আমি গেছিলাম। তো মুজাফফর আহমেদ সরণি দিয়ে আমরা ধরবো হচ্ছে কল্যাণী হাইওয়ে থেকে সোজা মাত্র 25 থেকে 30 কিলোমিটার রাইড করে আমাদের পড়বে হচ্ছে নৈহাটি স্টেশন রোড। নৈহাটি স্টেশন রোডের একদম সামনে হচ্ছে বড়মার মন্দির। আমাদের বাড়ি থেকে বড়মার মন্দিরের ডিস্টেন্স হচ্ছে অনলি 70 কিলোমিটার। আর 70 কিলোমিটার রাইড করতে আমাদের গুগল ম্যাপ সময় দেখাচ্ছে হচ্ছে 2 ঘন্টা, অ্যাপ্রক্স 2 ঘন্টার মতো সময় লাগবে। আর আমরা এখন আছি ভিআইপি রোড ঢুকছি। ভিআইপি রোড থেকে আমরা এখন যাবো লেক টাউনে, যেমন বললাম তোমাদের রুট। আর আজকের প্ল্যানটা আমি তোমাদের রিভিল করি আস্তে আস্তে। আজকের প্ল্যানটা হচ্ছে আমাদের এখান থেকে যাবো যে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দেবো। পুজো কতক্ষণ লাগবে না লাগবে তাও আমি জানি না, কেন আমি শুনেছি পুজো দিতে নাকি অনেক টাইম লাগে ওখানে। আমাকে অনেকেই বলেছে যে বড়মার মন্দিরে যাচ্ছিস প্রচুর লাইন পরে, একটু আগে বেরো, কিন্তু অ্যাকচুয়ালি আগে বেরোনোর সময়টা ঠিক হয়ে ওঠেনি আমাদের। তো যাই হোক, দেখি কত কি লাইন পড়ে না পড়ে দেখি, অন্তত মাকে দর্শন করা গেলেই হলো। এবার আমাদের আজকে প্ল্যানটা নিয়ে একটু তোমাদের কাছে ডিসকাস করি, কারণ আমাদের প্ল্যানে হচ্ছে ফার্স্টে নৈহাটি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরপরে হচ্ছে আমাদের নৈহাটি থেকে পুজো দিয়ে আমরা বেরোবো হচ্ছে ব্যান্ডেল চার্চের দিকে। তো ব্যান্ডেল চার্চ হচ্ছে ওখানে নৈহাটি বড়মার মন্দির থেকে 5 কিলোমিটার রাস্তা, কিন্তু 5 কিলোমিটার রাস্তা কভার করতে আমাদের সময় দেখাচ্ছে, গুগল ম্যাপ দেখাচ্ছে 35 মিনিট মতো সময় লাগবে। এবার আমার মাথায় ক্যালকুলেশনে এখনো মতো আসছে না 5 কিলোমিটার রাস্তা কভার করতে 35 মিনিট মতো সময় কী করে লাগতে পারে। তো ওখানে না যাওয়া পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না যে কী হয়েছে রাস্তাটার মধ্যে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই মুজাফফর আহমেদ সরণি, যেটা হচ্ছে তোমাদের বললাম পাড়ার ভিতর দিয়ে রাস্তা। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে আমাদের পড়বে হচ্ছে কল্যাণী হাইওয়ে ধরে নেবো আমরা। কারণ এখান থেকে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মধ্যমগ্রাম দিয়ে, বাট মধ্যমগ্রাম দিয়ে আমরা ঢুকিনি, কেন ওটা দিয়ে অনেকটা ঘুরতে হবে। তো আমরা এই শর্টকাট পাড়ার ভিতরে রাস্তাটাই নিলাম। তো রাস্তাটা একটু খারাপ আছে, তো এই রাস্তাটা আমাদের পাড়ার মতনই রাস্তা, যেহেতু ওই জন্য একটু খারাপ দেখলাম রাস্তাটা। তো বন্ধু, তোমার সাথে কথা বলতে আমি ধরে নিয়েছি এই কল্যাণী এক্সপ্রেসে। আর এই কল্যাণী এক্সপ্রেসে সোজা গেলে পড়বে হচ্ছে আমাদের নৈহাটি জংশন রোড। সো নৈহাটি জংশন রোডের পাশে আছে একদম বড়মার মন্দির। তো এখানে আরেকটা প্রবলেম হয়েছে, আমাদের সাথে যে দিবাকর যে বন্ধুটা আসছে, যে রাইডটা আসছিলো, ও হচ্ছে ভুলবশত অন্য রাস্তা ঢুকে গেছে। তো আমরা কল্যাণী এক্সপ্রেসে ঢুকেছি, ও একদম এই ব্রিজটার নিচ দিয়ে চলে এসছে, তো ভুল রাস্তা ঢুকে গেছে। তো আমরা এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে একটু ফোন করে দেখি কোথায় আছে, তারপর দেন আমরা একসঙ্গে আবার রওনা দেবো। হ্যালো, তুই ওখান থেকে এপারে এগিয়ে আর রিক্সার দিক দিয়ে। হ্যাঁ, চলে এদিকে চলে আয়। আমার ব্রিজের উপর দিয়ে এপারে এসে দাঁড়িয়ে আছি। আয়, চলে আয়। চলো বন্ধুরা, ও আবার জয়েন করে গেছে আমাদের সাথে। তো ও আসছে, পিছনে আসছে। তো এরকম রাইডে হতেই থাকে, ওইটা কোনো ব্যাপার না। তো এখানে বেশি কথা বাড়াচ্ছি না, এগুলো সোজা আমি নৈহাটি গিয়ে কথা বলছি, কেন এই রাস্তাটা একদম সোজা রাস্তা। তো তোমার এই রাস্তাটা কিছুটা মিউজিক সাথে এনজয় করতে থাকো, আবার তোমার সাথে কথা হচ্ছে নৈহাটিতে গিয়ে। Together, forever.
কল্যাণী এক্সপ্রেস ধরে আমরা সোজা চলে আসলাম। এবার এখানে হচ্ছে আর একটা প্রবলেম হয়েছে যে আমার পিছনে যে রাইডারটা আসছে রাহুল বলে, যে ওর স্টার্টটা প্রবলেম করছে, স্টার্টটা অফ হয়ে যাচ্ছে গাড়িটার। তো দেখি সাইডে দাঁড়াই, একটুখানি দাঁড়িয়ে দেখি যে কি হয়েছে স্টার্টটার, দাঁড়িয়ে দেখে নিই আগে। দাঁড়াই, গাড়ি স্টার্টটা নাকি ফট করে বন্ধ হয়ে গেছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না, দেখি। তো আমার ওই বন্ধুটার গাড়িটা বন্ধ হয়ে গেছিলো, কারণ হচ্ছে ওর ইঞ্জিনটা একটু হিট হয়ে গেছিলো, তো ওই জন্য ওর স্টার্টটা বন্ধ হয়ে গেছিলো, হঠাৎ করে স্টার্ট নিচ্ছিল না, মানে জাস্ট সেলফ মারছিলাম, স্টার্ট নিচ্ছিল, কেউ স্টার্ট নিচ্ছিল না। তো কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ইঞ্জিনটা রেস্ট দিলাম, রেস্ট দেওয়ার পরে আবার আমরা বেরিয়ে পড়েছি। তো গাড়িটা অটোমেটিক স্টার্ট হয়ে গেছে, স্টার্ট নিয়ে নিচ্ছে। আর এখন আমরা আছি নৈহাটি রোড ঢুকে গেছি। তো নৈহাটি এর সামনে পড়বে নৈহাটি বাজার, বাজারটা ক্রস করে আমাদের ঠিক বাদিক নিয়ে আমাদের পড়বে মন্দির। আর দিবাকর বলে যে বন্ধুটা ছিল, যে রাইডারটা ছিল, ও হচ্ছে অলরেডি মন্দির সামনে চলে গেছে। আমি ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে রাহুলের এরকম ব্যাপার হয়েছে, তুই চলে যা মন্দির সামনে গিয়ে দাঁড়া, আমরা আসছি। তো আমরা এখন নৈহাটি বাজারে ক্রস করছি, ক্রস করে আমরা যাবো হচ্ছে ওই মন্দিরের সামনেই। তো ওখানে গিয়ে ওদের সাথে মিট আপ করবো। তো চলো, আমরা বেশি কথা বাড়াচ্ছি না, একবার মন্দির সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আবার। এই হচ্ছে আমাদের নৈহাটি বড় মার মন্দির, যেখানে লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো অ্যাট লাস্ট আমরা বড় মার মন্দিরে এসেছি, এবার আমরা পুজো দেবো। পুজো দিয়ে কেমন ভিড়, লাইন তোমরা শুধু একটুখানি দেখে নাও। এই হচ্ছে সেই লাইন, একদম এখান থেকে শুরু করে একদম সেই শেষ মাথা পর্যন্ত একটা মোড় আছে, ওই মোড় ক্রস করে গেছে। তো বন্ধুরা, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ছি ব্যান্ডেল চার্চের দিকে। ব্যান্ডেল চার্চের দূরত্ব হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার মতো, 5 থেকে 5.5 কিলোমিটার মতো। আর সময় লাগবে, গুগল ম্যাপ দেখা যাচ্ছে 35 মিনিটের রাস্তা। কারণ হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেল চার্চে কোনো রাস্তা নেই, এখনও পর্যন্ত কোনো ব্রিজ হয়নি। আর আমাদের এখন যেতে হবে যে ভেসেল বার করে, বাইক নিয়ে আমাদের এখন ভেসেল বার করতে হবে। তো তার আগে আমরা কিছু খেয়ে দিয়ে নেবো, কারণ আমরা সকাল থেকে সবাই না খেয়ে দিয়ে আছি এখনও পর্যন্ত। তো এখন ঘড়িতে হচ্ছে সময় হচ্ছে 1:10, আর তার আগে আমরা কিছু একটা রেস্টুরেন্ট থেকে আমরা কিছু খেয়ে দিয়ে নিয়ে দেন আমরা ভেসেল পার করবো। মেয়ে আর পাচ্ছে না খেতে, এটা বাসনে ও বাবা খাবে না, ফটো তুলবে। এই দেখ সে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ওখান থেকেই, এটা দেবে না। কেমন একটু আগে বলছি ঘরে নাকি বানায়। তো আমরা এখন ভেসেলে উঠে গেছি, আর বাইক নিয়ে পুরো ভেসেলে উঠে গেছি। তো যে সিনারিটা দেখো, গঙ্গার ওই পারে যে সিনারিটা, উফ কি লাগছে এখান থেকে। আর এই হচ্ছে আমাদের স্টিমারটা, লঞ্চটা, আর এই হচ্ছে আমাদের গাড়ি। এইভাবে এই অবস্থা দাঁড় করানো, আর ওই যে স্যার দাঁড়িয়ে আছে। তো এই যে লঞ্চ, জাস্ট ওই পারে যে ভিউটা আছে অসাধারণ লাগছে। দেখো এই যে সাইডের ভিউটা অসাধারণ লাগছে মেঘটাকে। তো বন্ধুরা, আমরা নৈহাটি থেকে ভেসেল বার করে আমরা ব্যান্ডেলে এন্টার করে গেলাম। আর ব্যান্ডেলের এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ব্যান্ডেল চার্চের অনলি 2 কিলোমিটার, সময় লাগবে 5 মিনিটের মতো। তো এই রাস্তাতে সোজা গেলে একদম সিধা রাস্তা দেখাচ্ছে, সোজা গেলে আমাদের পড়বে হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো ভেসেলে উঠতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল, কারণ ফার্স্ট টাইম যখন ভেসেলে উঠছিলাম সবারই একটু প্রবলেম হয়েছিল ওঠার সময় আর নামার সময়। তো যাই হোক, সবাই যখন ঠিকঠাকভাবে পৌঁছতে পেরেছি এটাই অনেক। দেখি দাঁড়িয়ে যায় একটু, কী হলো আবার ওদের, কিরে কী হলো? ও ঠিক আছে ঠিক করে নে। ওই দিবাকরে ক্যামেরা মাউন্টেড এখন প্রবলেম করেছে, ঠিক করে নিকো হয়েছে। এই হচ্ছে ব্যান্ডেল চার্চ। আমি বহু ছোটোবেলায় এসেছিলাম একবার কোচিং থেকে, যখন ট্রিপ করেছিলাম আমাদের পিকনিক টাইপের,
তো তখন আমি এখানে এসেছিলাম, বহু ছোটোবেলায় এসেছিলাম এখানে। আর তারপর আমরা এই নিজে গাড়ি নিয়ে আসা এখানে। আমাদের একটু সকালগুলো দেখাই। এই যে আমাদের বড় ব্লগার 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 আর ওই যে আরেকজন রাইডার, ও হচ্ছে মানে কি বলবো, দেখো কোমর ব্যথা হয়ে গেছে গাড়ি চালিয়ে। পাও জাস্ট জিনিসটা দেখো। তো বন্ধুরা, আজকে রাইডটা আমি এখানে শেষ করলাম, আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের রাইডে। তো ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো আবার দেখা হচ্ছে তোমার সাথে পরের রাইডে। টাটা, টেক কেয়ার। कहित महाहव मल्लम तल्लिक मल्लितरल्लक मल्लरते विरचित वल्लिक पल्लिक मल्लिक झिल्लिक भिल्लिक वर्गम शतकृत फुल्ल समुल्लसितारुण तल्लज पल्लव सल्ल